আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার রহিমা ব্লগে। তো এখানে দেখেন আমি ফুলকপি কুচি কুচি করে কেটে রাখলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আজ আমি বড়া বানাবো। তো দেখেন বন্ধুরা, তো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এই পাতিলে ঢেলে দেব। এখানে আমি হাফ সিদ্ধ দেব, তাই আমি এখানে ঢেলে দিলাম। দেখেন আমি বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি হালকা একটু লবণ ছিটিয়ে দেব, একটু সিদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি সিদ্ধ হবে। পরে তো আবার একটু লবণ দেব। আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি এই পাকে। এখন নাস্তা কিছু বানিয়ে নেব আজকে আমি। মাঝে মধ্যে একটু নাড়িয়ে নেব, নাহলে তলায় লেগে যাবে। দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চালের গুঁড়ি। আমরা গুঁড়ি নাই, মানে সারা রাত ভিজিয়ে রাখানো হয়েছে। এটা পাটা শিলে বাটা হয়েছে। তো এটা আমি এখানে দেব, আর কিছু ময়দা অ্যাড করব এখানে আমি। তো দেখেন বন্ধুরা, এখানে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, আর সাথে দেখেন পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ আমি কুচি করে রেখেছি। এটা এখন দিয়ে দেব। দেখেন এখন ভালোভাবে মাখিয়ে নিতেছে। এটা আমাদের দেশ গ্রামে বড়া বলে, ফুলকপি বড়া। দেখেন এখানে কড়া বসে একটু তেল দিয়ে দিয়ে, এটা বাবুর জন্য আগে করা হচ্ছে, কারণ বাবু জাল খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা করা হচ্ছে। বাকিটা এখানে বসিয়ে দিছি, কারণ ছোট কড়াইয়া এখানে সময় লাগবে, তাই এখানে পাইপে বসাই দিলাম। এখন কমাই দিতাম। তো এই যে পিঠা বানাইলাম, বানানো শেষ পিঠা খেতে অনেক মজা। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে দিবেন। যারা যারা নতুন দেখছেন অবশ্যই আমাকে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনারা। তো আজ এই পর্যন্তই, বাই বাই।